হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতোতান ব্লগস। আমি তানিয়া সুতোর সাথে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আর আজকে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দারিংবাড়িতে। দারিংবাড়ির এই হোটেলের সমস্ত ডিটেলস নিয়ে রুম ট্যুর সমেত কিন্তু একটা আলাদা ব্লগ অলরেডি চলে এসেছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখে নিও। তো আজকে আমরা এখন বেরোবো, এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে গোপালপুরের দিকে। আর যেতে যেতে আমরা বেশ কয়েকটা স্পট দেখতে দেখতে যাব, যেই স্পটগুলো দারিংবাড়ির মানে আশেপাশের সাইট সিং এর মধ্যেই পড়ে, কিন্তু ওটা এক্স্যাক্টলি দারিংবাড়ির থেকে বেশ কিছুটা দূর আছে। তো যেই কারণে মানে আমরা আর পড়বে হচ্ছে গোপালপুর যাওয়ার পথে, তো আমরা আজকে সেই স্পটগুলো দেখতে দেখতে গোপালপুর যাব। তো এখন বাজে হচ্ছে প্রায় 8টা 6-7 এরকম কিছু একটা বাজে দেখলাম। তো আমরা এখন একটু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর আমরা এখান থেকে বেরোবো। তো আমি রেডি হয়ে নিয়েছি, ব্যাগ ট্যাগ সমস্ত প্যাক করে রাখা হয়েছে, সবাই রেডি হচ্ছে। রেডি হয়ে গেলেই আমাদের টার্গেট আছে 8:30টার সময়। 8:30টার সময় নিচে গিয়ে ব্রেকফাস্ট করে একদম ইনস্ট্যান্টলি আমরা বেরিয়ে যাবো। আজকে সকালে কিন্তু আকাশ বেশ পরিষ্কার আছে, এখনো রোদ ওঠেনি, এখনো সূর্যি মামা ওঠেনি। এই দিক থেকে সানরাইজটা হয়, বাট এত বেশি মেঘে ঢেকে আছে এখন পাহাড়, কোনো সানরাইজের কোনো মানে সূর্যর দেখা মিলছে না, কিন্তু বোঝা যাচ্ছে সূর্য আজ এখন এই জায়গায় রয়েছে। তো আর এই দিকটা প্রচন্ড মেঘ রয়েছে, যেই কারণে একটু গ্লুমি ভাব রয়েছে, তবে এই দিকটা কিন্তু একদম ক্লিন, পুরো শরতের আকাশ। আর আমাদের সামনে কিন্তু একটা বিশাল রেঞ্জ রয়েছে, একটা নয়, আশেপাশে প্রচুর বড় বড় রেঞ্জ রয়েছে, পুরো এরিয়াটাই তো পাহাড়ি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এখান থেকে। তো আজকের ব্রেকফাস্টে ছিল ইডলি, এতটাই খিদে পেয়েছিল যে আর ভিডিও নেওয়া হয়নি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি হোটেল থেকে, হোটেল চেক আউট করে। তো আমরা যাওয়ার সময় যেই রাস্তাটা দিয়ে গেছিলাম, আমরা কিন্তু এখন সেটা দিয়ে যাচ্ছি না। আমরা কালকে যেই পাইন ফরেস্ট বা কফি প্ল্যান্টেশন গেছিলাম, সেই রাস্তাটা ধরে আমরা সোজা এগিয়ে যাচ্ছি গোপালপুরের দিকে। নর্মালি কিন্তু এই রাস্তাটা গোপালপুরের জন্য দেখায় না বা সাজেস্টও করা হয় না, কিন্তু যেহেতু আমরা মাঝখানে 2-3টে জায়গা যাব, তো যেই কারণে আমরা এই রুটটা নিয়েছি। তো আমরা এখন চলে এসেছি জিরাং মনেস্ট্রিতে। এটা বেশ অনেকটা গোপালপুর যাওয়ার রাস্তাতে পড়ে, একদম পাহাড়ের কোলে। এখানে লেখা রয়েছে যে এন্ট্রি ফি 5 রুপিস পার পারসন, বাট এখানে কোনো টিকিট কাউন্টার বা কিছু কিন্তু নেই। আমরা ঢুকছি ভেতরে, দেখি কি বলে। তো আমরা এই যে মনেস্ট্রির সামনে এসেছি, এটা হচ্ছে মনেস্ট্রি। 12:30টায় বোধহয় বন্ধ হয়ে যায়, তো দেখা যাক। তো আমরা প্রথমে যেটাই ঢুকেছিলাম তোমাদের দেখালাম, ওটা কিন্তু ফলস, ওটা কোনো মনেস্ট্রি না। ঠিক আছে, ওটা অ্যাকচুয়ালি একটা ওই রকম আর্টিফিশিয়াল পার্ক টাইপের কিছু ক্রিয়েট করেছে ওই গেস্টদের জন্য, টুরিস্টদের জন্য। ওটা মনেস্ট্রিটা না। মনেস্ট্রিটা হচ্ছে ওখান থেকে আরো এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে একটা তালাব রয়েছে লেক টাইপের, সেই লেকের পাশ দিয়ে সোজা রাস্তাটা চলে গেছে, সেটা মনেস্ট্রির দিকে। মনেস্ট্রি কিন্তু এখানে কোনো সাইনবোর্ড নেই, কিছু লেখা নেই। তো তোমরা যদি আসছো, একটু প্রথম থেকেই লোকজনকে জিজ্ঞেস করতে করতে এসো, তা না হলে কিন্তু খুব গন্ডগোল হয়ে যাবে, যেটা আমাদের হলো। আমরা দুটো জায়গা থেকে ভাবলাম যে ওটাই মনেস্ট্রি, কিন্তু আলটিমেটলি ওটা না, অনেকটা ঘুরে আসতে হবে। আর ম্যাপেও কিন্তু এক্স্যাক্টলি লোকেশনটা দেখাচ্ছে না। তো এই যে লেখা রয়েছে পদ্মা সম্ভবা মহাবিহার, এইটা মনেস্ট্রি এন্ট্রান্সটা। আমরা এখন ঢুকছি।
জিরাং মনেস্ট্রি থেকে একটু বেরিয়ে যাচ্ছি, কারণ মনেস্ট্রিটা বন্ধ হয়ে গেছে। এটা টাইম হচ্ছে সকাল 8টা থেকে 12টা, আবার সেকেন্ড হাফে 1টা থেকে 5টা। তো এখন 12টা তো বেজে গেছে। তো আমাদের এই এদিক ওদিক এদিক ওদিক ভুলভাল রাস্তার জন্য গন্ডগোল হলো। তো আমরা এখান থেকে খাসাদা ফলটা আগে যাচ্ছি, আবার ফেরার সময় এই রাস্তাটা হয়ে ফিরবো। তখন আমরা মনেস্ট্রিতে ঢুকবো, কারণ ভেতরটা জানলা দিয়ে দেখলাম বেশ সুন্দর। তো তখন ভেতরটা দেখে তারপর আমরা বেরোবো। এমনি মনেস্ট্রির মেন গেটটা খোলা থাকে, তো ভেতরে ঢুকে তোমরা সময় কাটাতে পারো, বসতে পারো, ছবি তুলতে পারো, সবই করতে পারো। কিন্তু মানে ভেতরে গর্ভগৃহের ভেতরে ঢোকা যাবে না, তো সেটার জন্য মানে ভিজিটিং আওয়ার্স এর মধ্যেই আসতে হয়। তো যখন খাসাদা ফলসটা সামনেই রয়েছে এখান থেকে, আর ফেরার সময় গোপালপুর আমরা যাব, এই রাস্তাটা ধরেও বেরোনো যায়, তো যেই কারণে আমরা ভাবলাম যে ফেরার সময়টা এই রাস্তাটা ধরে বেরিয়ে যাবো সোজা। তো এই যে সুন্দর চারিদিকে পাহাড়ে ঘেরা, আর আকাশটা নীল আছে, তো আরো সুন্দর লাগছে। এখানে কিন্তু টি কফি সেন্টার রয়েছে, ফুড কোর্ট রয়েছে, আর এই দিকটায় কিন্তু টয়লেটও রয়েছে। আর এটা হচ্ছে মনেস্ট্রিটা, যেটা তোমাদের দেখালাম, যে এখানে কিন্তু টি কফি সেন্টার ক্যাফেটেরিয়া রয়েছে। তো যদি কেউ এখানে যদি দুপুরের লাঞ্চ সারতে চাও, মানে হয়তো গোপালপুর থেকে দারিংবাড়ি যাচ্ছ বা দারিংবাড়ি থেকে গোপালপুর যাচ্ছ, তো এখানে এই জায়গাতে কিন্তু তোমরা লাঞ্চ টাঞ্চও সেরে নিতে পারো, বা একটু হালকা করে টি কফি ব্রেকও নিতে পারো। আর যেহেতু ওয়াশরুম টাশরুম সবই রয়েছে, তো ফ্রেশ হয়ে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আর টাইমিংটা একটু খেয়াল রাখতে হবে, আর অবশ্যই আসার সময় কোনো রকম কোনো ডিরেকশন কিন্তু দেওয়া নেই। তো এই যেটা আমরা ভুল হলাম, সেটা অনেকেরই ভুল হচ্ছে। তো এইটা আইদার যদি তোমরা কোনো ড্রাইভার নিয়ে আসছো, তাহলে তো তারা তো জানবেই। আর যদি তোমরা নিজেদের গাড়িতে আসছো, তাহলে আমি বলবো যে একটু আশেপাশে লোকজনকে জিজ্ঞেস করতে করতে আসো। এটা খাসাড়া ওয়াটারফল, খাসাড়া। এইটা সামনে ওয়াটারফল দেখা যাচ্ছে না? হ্যাঁ, এই সামনে দুটো ওয়াটারফল যাচ্ছে। তো আমরা চলে এলাম খাসাডা ওয়াটারফল। খাসাড়া তো আওয়াজ তো শোনাই যাচ্ছে। আর এগুলো বেসিক্যালি না, মানে একদম উঁচু থেকে নিচু ওয়াটারফল না, এগুলো হচ্ছে ওই ভাটিন্ডা স্টাইলের যে ওয়াটারফল, মানে এখানে উঁচু থেকে নিচু ওয়াটারফল আমরা যেটা প্রথমটাতে গেছি সেইটা। হ্যাঁ, তাছাড়া মৃদুবান্ধাটাও উপর থেকে নিচে পড়ছে, কিন্তু ওটাতে তো আমরা আর ঢুকলাম না, কারণ আমাদের এটা টার্গেট ছিল যে মনেস্ট্রিটা বন্ধ হয়ে যাবে, কিন্তু সে তো বন্ধ এমনি হয়ে গেল। যাই হোক, না, বন্ধ মানে এবার আবার খুলবে, বোর্ডে লেখা আছে একটাই খুলবে, লোকালরা বলছে দুটো। হ্যাঁ, আমরা হয়তো ফেরত যাওয়ার সময় ওই দিকটাতে ঢুকে ওখানে লাঞ্চ বাঞ্চ হয়তো করতে পারি, দেখা যাক কি হয়। আগে এখানটা একটু এনজয় করে নিই। এটা হচ্ছে ওয়াটারফলের নিচের দিকটা, ওই দিকটাতে আমরা যাব, ওই দিকটায় ওয়াটারফলটা রয়েছে। কিন্তু এখানে আমি একটা জিনিস দেখলাম বলে তোমাদেরকে দেখাতে এলাম, দেখো এখানে কিন্তু ব্রিজ করা রয়েছে। এখন বর্ষায় ওয়াটারের ফ্লোটা খুব বেশি, আমার মনে হয় বর্ষা ছাড়া অন্য কোনো সময় এলে এইটা ক্রস করে এই ব্রিজটা পেরিয়ে না, ওই দিক দিয়ে দেখো ওপরে একটা মন্দির রয়েছে, সিঁড়ি করা রয়েছে, তো ওইটাতে বোধহয় যাওয়া যায়। কিন্তু এখন তো প্রচন্ড জল, এই জলে নামলে স্লিপ কেটে উল্টে পড়বো আমরা সবাই। এইটা হচ্ছে সিস্টেম, যা বুঝলাম আমি। এই মন্দিরটা দেখা যাচ্ছিল যেটা ওখান থেকে দেখছিলাম, আর এই যে আমরা একদমই জলের কাছে চলে এসেছি। জলটা এত ঠান্ডা আর এত আরাম লাগছে, দেখো দেখো। আগে তো জলে একটুখানি নেমে পড়েছি, আর এই যে স্রোতের এই যে ঢেউটা মাঝে মধ্যে আসছে আর পায়ে লাগছে, হেভি লাগছে জিনিসটা। তো আমরা এখন একটু জলে জলে ঘুরছি, আর একটু ফিল করলাম জলটা একটু বাড়লো, মানে এখানে একটু আগে 2 মিনিট আগে দাঁড়িয়েছিলাম, জলের যেই ফোর্সে পায়ে লাগছিল, ফোর্সটা একটু বাড়লো, তার মানে হয়তো ওপর দিকে ওই দিকটায় কোথাও হয়তো বৃষ্টি পড়ছে। আরাম লাগছে এতক্ষণ পরে এই যে দাঁড়িয়ে, পায়ে খুব আরাম লাগছে। আর অন্য ফলস গুলো যেরকম পাথরগুলো খুব স্লিপারি ছিল, এটার কিন্তু পাথরটা একদম স্লিপারি না, আর এখানে কিন্তু লোকজন স্নান টান করছে। জল কিন্তু অনেকটা বেড়ে গেল, এই জায়গাটা এতটা মানে ডোবা ছিল না, এখন পুরো ডুবে গেল জায়গাটা। হ্যাঁ, আমাদের এতক্ষণ পায়ের পাতায় লাগছিল, এখন মানে অনেকটা উঠে এসেছে। তো এবার আমরা বেশ কিছুক্ষণ এখানে জলে জলে ছই ছাপাছই করে এবার বেরোচ্ছে এখান থেকে। এবার আমরা যাবো আবার জিরাঙের দিকে, দেখবো খুলেছে কিনা।
তার সাথে কিছুটা পেট পুজোর ব্যবস্থা করব। তো এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, এই যে লেকটা, জিরাং মনেস্ট্রির যে লেকটা, লেকের এই পাশ দিয়ে একটা রেস্টুরেন্ট রয়েছে। এখানে আমরা একটু দেখবো খাবার দাবার, লাঞ্চের ব্যাপারটা, কারণ এখনো 1:30 বাজছে, 2টোর সময় মানে লেখা আছে একটাই, বাট লোকাল লোকজন বললো 2টোই খোলে, তো একটু লাঞ্চটা সেরে নেবো এই ফাঁকে। তো আমরা এখন ওই মনেস্ট্রির পাশে রেস্টুরেন্ট, জিরাঙের পাশে একটা রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, তো এখানে আমরা খাবার অর্ডার করবো। এখানে হোপফুলি যেন চাইনিজটা ভালো। তো এই আর কি, আমরা ফ্রাইড রাইস চিলি চিকেন অর্ডার করেছি, দেখা যাক টেস্ট কেমন হয়। প্রথমে চলে এসছে আমাদের এই পাঁপড়, যেটা একটা পুরো থালা সাইজের। তো আমরা আবার খাওয়া দাওয়া করে চলে এসেছি জীবন মনেস্ট্রি। আবার বললে আবার এসছে? হ্যাঁ, আচ্ছা, আগে তো এসছি একবার, তা এখন সেটা খুলে রাখছো কিনা দিয়েছে। সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ অবশ্যই রাখছি, হ্যাঁ র এক্সপিরিয়েন্স রাখছি। যাই হোক, এবারে ভেতরে ঢুকবো, দেখা যাক। ভেতরটা আগেরবার আমরা ওই জানলার থেকে একটু দেখেছি, বেশ সুন্দর। আমরা এবার ঢুকছি আস্তে আস্তে, তোমাদেরকে নিয়ে যাবো। আমি জানি না ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড কিনা, যদি অ্যালাউড থাকে তাহলে তোমরা ভেতরটা দেখতে পাবে, তাহলে শুধু বাইরেটা দেখবে। এই হচ্ছে মনেস্ট্রিটা। আমি আগে এক সিনেম্যাটিক নিয়েছি, বাট স্টিল আবারও যেহেতু আমরা যাচ্ছি, সুন্দর চারপাশে পাহাড়ে ঘেরা। তো আমরা ভেতরে ঘুরলাম, ভেতরে একদম গর্ভগৃহের ভেতরে ঢুকেছিলাম, যেটা তোমাদের তখন ইনফরমেশন দিলাম ওটাই, যে সকাল 8টা থেকে 12টা, আবার 1টা থেকে 5টা এটা খোলা থাকে। তো মাঝখানে টাইমে তোমরা এসে পড়লে লাঞ্চ টাঞ্চ করে নিতে পারো এখানে, তো তারপর ভেতরে ঢুকতে পারো, এটা খুলে গেলে আবার। তো বেশ ভালো লাগলো। একদম গর্ভগৃহের ভেতরে কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, বাট আমি নিতে শুরু করেছিলাম, একটা ছোট্ট ক্লিপ নেওয়া হয়েছে, তখন ওনারা এসে বললেন যে না ভেতরে নেবেন না, তারপর আর আমরা কিছু নিয়ে নিই। তো সেটা আমি জানিয়ে দিলাম তোমরা যখন আসছো যাতে এটা না হয়। আর ভেতরে যতটা সম্ভব সাইলেন্সটা মেনটেন করা, মানে যাতে এনভায়রনমেন্টটা নষ্ট না হয় একদম গর্ভগৃহের ভেতরে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর জায়গাটা এমনিতে ভীষণই সুন্দর, খুব পিসফুল, আর ছবির জন্য খুব সুন্দর ছবি আসবে। আর আরেকটা যেটা তোমাদের দেখাই, এদিক থেকে বেড়াও, এই যে দেখো আমার ঠিক পেছনে মনেস্ট্রির ঠিক পেছন দিকটা কিন্তু পুরোটা পাহাড়, এখানে এটা পুরোটাই পাহাড়, পাহাড়ের মাঝখানে মনেস্ট্রিটা রয়েছে। আর এখানে আমার একটা ফেভারিট জিনিস আছে, রাবার প্ল্যান্ট, কবে থেকে চাইছি পাচ্ছি না। তো এবার আমরা বেরোচ্ছি, মনেস্ট্রি ঘোরা হয়ে গেল, সুন্দর লাগলো, বেশ সুন্দর জায়গা। এখানে কিন্তু বসে তোমরা টাইম স্পেন্ড করতে পারো, এতটাই ভালো লাগবে। আর এখানে কিন্তু এন্ট্রি ফি 5 রুপিস পার পার্সন করে রয়েছে। তবে আমরা যখন আগের বার এলাম তখন আমাদের দিতে হয়নি, কাউন্টারে কেউ ছিল না, টিকিট সিস্টেমটা তখন ছিল না, কারণ তখন মানে ভেতরে একদম গর্ভগৃহটা তো খোলা ছিল না, তো যেই কারণে তখন টিকিট লাগেনি। এখন যেহেতু ভেতরটা খোলা, তো 5 রুপিস পার পার্সন করে টিকিট। এখানে কিন্তু ইউপিআইও অ্যাকসেপ্ট হয়, আমরা ইউপিআইতেই পেমেন্ট করলাম। আমরা এখন চলে এসেছি তপ্তপানি হট ওয়াটার স্প্রিং, যে লেখা রয়েছে। এর আগে আমরা বক্রেশ্বর ঘুরেছি, ওটা আমার ফার্স্ট টাইম ছিল, এবার আমার বোনের ফার্স্ট টাইম। তো এখানে একটা মন্দির রয়েছে, কি মন্দির আমি জানি না, উড়িয়াতে লেখা রয়েছে। তো আমরা সাইড দিয়ে ঢুকলাম, জল ফুটছে বোঝা যাচ্ছে প্রপার। তো এই জায়গাটা
হচ্ছে স্নানের জায়গা, বা কেউ যদি নামতে চায় ওই দিকেও একটা করা রয়েছে, 3টে কুণ্ড রয়েছে এখানে। আর এখানে মোটামুটি এই দিকটা লেডিস রয়েছে, লেডিসে কিন্তু ওপরে পুরো সাইডটা অনেকটা উঁচু যাতে গার্ড থাকে, আর জেন্টসেরটা খোলা। তো এটা হচ্ছে এন্ট্রান্সটা, যেরকমটা দেখলে এখানে ওড়িয়াতে লেখা রয়েছে তো আমরা বুঝতে পারিনি। জুতো কিন্তু বাইরে খুলে ঢুকতে হবে, আর লেফট সাইডে মেল অ্যান্ড রাইট সাইডে ফিমেলস, তো দুটো আলাদা আলাদা সেগমেন্ট। হ্যাঁ, এ তো পুরো মেঘে ঢেকে গেছে, পাহাড়ের মাঝখানে এই রেঞ্জটা। আমরা এই দিক দিয়ে নামছিলাম গোপালপুরের উদ্দেশ্যে। তো এইখানকার সিস্টেমটা এটাই। তো আমরা কিছুক্ষণ পা ডুবিয়ে থেকে আরাম করে তারপর বেরোলাম। শুদ্ধর পায়ে একটু ব্যথা ছিল, বলছে যে আরাম লাগলো তো আমরা আবার গাড়িতে বসবো। কিছু বক্তব্য? মানে আমার হেভি ব্যথা লেগেছিল, অত আমি বলিনি এক করবে বলে, আর আরাম লাগলো খুব। তো আমরা চলে এসেছি ফাইনালি গোপালপুর সি বিচে। অন্ধকার আছে, এবার আলো আছে। তো পেছনে আমার সমুদ্র। আমরা ঢুকতে ঢুকতে আমাদের বেশ কিছুটা লেট হলো, কারণ রাস্তায় একটু জ্যাম ছিল, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যে কারণে একটু জ্যাম ছিল। আমি জানি না কতটা আমার সাউন্ড শোনা যাবে, বাট পেছনে সমুদ্র, বহুদিন বাদে আমরা আবার সমুদ্রের কাছে এলাম, তো বেশ মনটা বেশ ভালো লাগছে, ফুফু ফুফু করছে মনটা। তো এটা গোপালপুর সি বিচ। আমরা আমাদের রুমটা পেয়েছি, আমরা সেকেন্ড ফ্লোরে একদম সি ফেসিং রুম পেয়েছি, আর মাসিদের রুমটা নিচে ফার্স্ট ফ্লোরে, সেটাও কিন্তু সি ফেসিং। তো রুমের প্রাইস পড়েছে 1700 করে পড়লো, বোধহয় না 1800 বলেছিল, আমরা একটু বার্গেনিং করলাম, তো ওটা 1700 করে পড়ছে। তো আমি রুম ট্যুর দিয়ে দেবো, একদম ছিমছাম ছোট্টখাট্ট রুম যেরকম হয়, আমি দুটো রুমেরই একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দেবো, কিন্তু সেটা কালকে দেবো। হোটেলের সবচেয়ে বেস্ট হচ্ছে গিয়ে মানে আমাদের রুমটার জানলা খুললেই, হ্যাঁ, পর্দা সরালে উপর থেকে, আর সবাই নিচেরটাও তাই। কমন ব্যালকনি, সবাই এসে বসে, বড় একদম ব্যালকনি। নিজস্ব ব্যালকনি আছে, সি ফেসিং। আর এই যে এরিয়াটাতে আমরা আছি এটা ব্যাকইয়ার্ড বলা যেতে পারে, পেছনেই সমুদ্র। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা ছোট্ট গেট রয়েছে, গেটটা আমি যেটা শুনলাম যে সকালবেলা থেকে মোটামুটি 6টা ফটার থেকে সানসেট পর্যন্ত গেটটা খোলা থাকে, তো ওই সময় তোমরা এখান থেকে ডিরেক্ট বিচ অ্যাক্সেস পেয়ে যাবে। তো আমরা একটু বেরোবো, বেরিয়ে একটু বিচের কাছে হাঁটাহাঁটি করবো, কারণ আমাদের কাছে সময় খুব বেশি নেই, কালকে সকালেই আবার আমরা বেরিয়ে যাবো চেক আউট করে। তো রাতটুকু আর সকালটুকু যেটুকুনি সময়। তো চলো তোমাদের জায়গাটা একবার ভালো করে ঘুরিয়ে দেখাই। এই যে এই ব্যালকনিটা দোতলার ব্যালকনি। চলো আমরা যাচ্ছি এখন চা খেতে। তো এই যে আমরা উঠেছি হোটেল কলিঙ্গতে, একদম সি বিচের ওপর। তো তোমরা যখন এই ডান দিক দিয়ে আসছো, সোজা গেলে এই এই রাস্তাটা সোজা গেলে যেরকম বিচ, এই বিচের সামনে ঢুকে গেলে, আর এইখান দিয়েও পার্কটা আছে যেখানে সবাই এসে বসে। এই দাদা কি आप मैनेजर हो कि ओनर हो? मैनेजर। ये दादा मैनेजर हमारे। दादा आपका नाम? शाहनवाज। अच्छा, आपका थोड़ा सा प्राइस बता दीजिए ना, कैसे टाइप का रूम है, और प्राइस बता दीजिए थोड़ा। नॉन एसी का डबल बेडेड है आपका 1400। अच्छा एसी है नो 2000 करके अच्छा डबल बेडेड। अच्छा अब उसके अंदर हम लोग का 3 बेडेड भी है, 4 बेडेड भी है, 5 बेडेड भी है, अच्छा और बर्थडे पार्टी किटी पार्टी के लिए भी है। अच्छा अच्छा वो एसी के ऊपर है। अच्छा। और चेक इन और चेकआउट टाइम कितने बजे? हाँ, चेक इन है हमारा 9 बजे, चेकआउट है 10 बजे। चेकआउट 10 बजे, ठीक है। তো এটা হচ্ছে গোপালপুর সি বিচ। প্রচুর দোকান রয়েছে, কিন্তু দোকানগুলো এখন বন্ধ হচ্ছে, এখন প্রায় 8টা বাজে।
তো যেটা শুনলাম যে যেহেতু এই বীজটা একটু ফাঁকা ফাঁকা, তাই দোকানগুলো একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো আমরা একটু ঘোরাফেরা করছি এখানে। তো আমরা এখন এখানে ঝালমুড়ি খাচ্ছি। ঝালমুড়ি আর একটা কি বলো, চটপটি। একটা মশলা মুড়ি, একটা চটপটি, একটা মশলা মুড়ি, একটা চটপটা মুড়ি। হ্যাঁ, দুটোর মধ্যে একটু মাইল্ড কিছু ডিফারেন্স রয়েছে, তো আমরা দুটো বলেছি খাই, তারপর পেট বুঝে তারপরে দেখবো কি করা যায়। এটা হচ্ছে মশলা মুড়ি, টেস্ট কেমন? ভালো। এটা হচ্ছে চটপটা, চটপটা মুড়ি। খেয়ে রিভিউ বল। দুটো দিয়ে হবে। আলাদা এরকম ভালো। একজন এখানে এসে বসে আছে। তো আমরা এতক্ষণ নিচে বসে একটু মুড়ি টুড়ি খেলাম, এবার আমরা উপরে উঠছি, চা খাবো একটু। এখানকার সমুদ্রের ঢেউ কিন্তু পুরীর থেকেও অনেক বেশি, তাই না? হ্যাঁ, মানে আমি আর মেসো একটু গিয়ে পা চোবালাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাটা থেকে উঠো, পা আটকে যাচ্ছে। বালিতে বাট যাচ্ছে। আর দেখে আমার যেটা মনে হলো যে এখানকার ঢেউ পুরীর থেকে অনেক বেশি, মানে ওখানে পা চোবাই নেই, শুদ্ধ চুবিয়েছে। অনেক তাও বেশিক্ষণ চোবাতে পারিনি, 5 মিনিট ম্যাক্সিমাম। প্যান্ট প্যান্ট ভিজে যেত, মানে পা থেকে প্যান্ট অব্দি একটা 5 মিনিট। সকালবেলা শুনলাম একদম মানে বিচের একদম শুরুতেই মানে প্রথম তো জল ছেড়ে চলে আসে। তো এখানকার বিচে মানে প্রপার যে স্নান করা সেটা সম্ভব না, জাস্ট একটু ওই নেমে হাত পা ভেজানো যাবে। স্নান করতে গেলে সেটা রিস্কের ব্যাপার হয়ে যায়, যেই কারণে নামতে দেয় না সকালবেলা। 12টার পর জল কমে যায়, তখন এখানে নামতে দেয়। এটা এখানকার সিস্টেম। আমরা যাচ্ছি, একটু চা খাবো। চা খাওয়া হয়নি আজকে বিকেলবেলা। খাবারের আমাদের ডিনারের অর্ডার দেওয়া হয়ে গেছে একটা এখানে ইয়েতে, তো 9:30 সময় যাবো সেখানে। একটা ভালো চায়ের দোকান পেয়েছি, হায়দ্রাবাদি ইরানি চা। তো শুদ্ধ আগে ইরানি চা খেয়েছি, আমি খাইনি, দেখি কেমন লাগে। এটা হচ্ছে বিচের পাশের, এটা ধরো বিচের পাশের এটা কি আছে? প্যাসেজটা, রাবড়িটা। এখানে অনেক কিছুই আছে, বাচ্চাদের গাড়ি ফাড়িও রয়েছে, সামনে একটা ফটো পয়েন্ট রয়েছে যেখানে সবাই এসে ছবি টবি তোলে। আমরা এখন সেই বাচ্চাদের ফটো বুথের দিকে এগোচ্ছি, কারণ এত সুন্দর সেজে গুজে আসার পর 2-3টে ছবি তো দরকার, সেই জন্য। এটা হচ্ছে সেলফি পয়েন্ট বা ফটো বুথ, যাই বলবে। আশেপাশে প্রচুর দোকান টোকান রয়েছে, সব এখন গোটানোর পালা চলছে। আমরা একটা ছবি তুলে তারপর আসছি। আমরা এই বিচের রাস্তাটা ধরে হেঁটে হেঁটে এগোচ্ছিলাম। এখানে একটা পোড়ো বাড়ি রয়েছে, এই বাড়িটা তো বোধহয় সিনেমার শুটিং ফুটিংও হয়েছে, জানিস তো, আমি দেখেছি যতদূর আমার মনে পড়ছে। এটা কি ওই কি বলবো, মানে ভুলও হতে পারি, ওই যেটাতে ইন্দ্রনীল, যেটাতে হ্যাঁ হ্যাঁ, গোগল নাকি নাম যেন ইয়েটার। ফেলুদা হয়েছিল, ওই মোটা ফেলুদা? করে লোকটা তোমার জটায়ু হয়েছিল, ওইটাতে কি এটা এটা হতে পারে? ফেলুদার সিরিজে কি আছে আমার মনে পড়ছে না, বাট আমার মনে হচ্ছে যে এটা আমি দেখেছি কোনো মুভি বা সিরিজে, এক্স্যাক্টলি মনে পড়ছে না। তবে এখানে কিন্তু না, ধন্যবাদ, এখানে কিন্তু সকালবেলা ভালো ছবি আসবে। এখন অন্ধকারে আমি যাবো না, খেতে কাজ নেই নাকি আমার, তুমি যাও বরং। তো বিচের এই সামনের রাস্তাটাতে কিন্তু প্রচুর ফাস্ট ফুডের দোকান রয়েছে, ফুচকার থেকে শুরু করে ভুট্টা, ডাব, কাবাব, আইসক্রিম, চা, সবকিছু রয়েছে।
তো আমরা এই বিচের সামনে এসে একটু বসলাম, এখানে একটু সময় টময় কাটিয়ে তারপর আমরা ডিনার করতে যাব। দেখো সব দোকান টোকান কিন্তু বিচ থেকে উঠে গেল, সমস্ত লাইট টাইট অফ হয়ে গেল এদিকে। এখন কিন্তু মোটে বোধহয় 9টা 10-15 বাজছে। তো আমরা একটু সমুদ্রে পা ডুবিয়ে এলাম। আমাকে এত আগের থেকে এই কারেন্ট ওই কারেন্ট পায়ে লাগছে এই লাগছে বলে ভয় পাইয়ে দিয়েছিল, আমি একটু ভয় পেয়ে গেলাম। তো যাক, পাটা একটু ভেজালাম অ্যাটলিস্ট। এবার উঠে যাচ্ছি ডিনারের জন্য। এখানকার জলে বেশ কারেন্ট আছে, আর দ্বিতীয়ত হচ্ছে প্রচুর মানে বড় বড় কাঁকড়া রয়েছে দেখলাম। হ্যাঁ, বাকি অন্য জায়গায় যেরকম ছোট ছোট, এখানে কিন্তু কাঁকড়ার সাইজ বেশ বড় বড়। তো এবার যাচ্ছি ডিনার করতে, ডিনারে তো অর্ডার দেওয়াই আছে, যাই। তো এই যে কৃষ্ণা রেস্টুরেন্ট, এখানে থেকে আমরা আজকের ডিনারটা করলাম। ডিনারে আমরা নিয়েছিলাম লাচ্ছা পরাঠা আর চিলি মাশরুম। এই যে আমার পেছনের এই রেস্টুরেন্ট থেকে, এটা একদম বিচ থেকে উঠে এসেই এটা পড়ছে, প্রথম রোটারই একদম সামনে। তো খাবারের টেস্ট কিন্তু অল ওভার ভীষণই ভালো। আর সকালবেলা তো আমরা এখান থেকেই ব্রেকফাস্ট করব। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা যাব হোটেলের দিকে। তো এই হচ্ছে আমাদের হোটেলের রুমের থেকে বাইরের ভিউ, সুন্দর বিছানায়, এখানে বিছানা, জামা কাপড় ওলট পালট আছে, ডোন্ট মাইন্ড। আর এখানে সমুদ্র, আর গর্জন সাংঘাতিক, তার সাথে বৃষ্টি। আমরা হোটেলে ঢুকলাম আর ঢোকার পর থেকেই বিভৎস বৃষ্টি শুরু হলো, এখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। তো আমরা এখন একটু ড্রেস চেঞ্জ করে জাস্ট জানলাটাকে পুরো খুলে দিয়ে বিছানায় বসে বসে সমুদ্র দেখবো। দেখো বাইরে কিন্তু বৃষ্টি একদম কমে গেছে, জাস্ট ওই ঝিরঝিরি করে হয়তো, না বৃষ্টি একদমই পড়ছে না বাইরে। আর দেখতেই পাচ্ছ ওখানে লোকজন রয়েছে পার্কটাতে। আর এইদিকে দেখো সমুদ্র, এই জানলা দিয়েও, আমাদের এইদিকেও একটা জানলা রয়েছে যেখান দিয়ে সমুদ্র দেখা যায়, আবার ঠিক এই দিকটাতেও একটা জানলা রয়েছে, মানে তুমি বিছানায় শুয়ে প্রপার দুই দিক থেকে সুন্দর সমুদ্র দেখতে পাবে। আর তোমরা শুনতেই পাচ্ছ মানে কি লেভেলের সমুদ্রের গর্জন রুম থেকে কিন্তু শোনা যাচ্ছে। এখানে কিন্তু কোনো ফ্যান চলছে না, কোনো বৃষ্টি পড়ছে না, পুরো আওয়াজটাই কিন্তু সমুদ্রের গর্জনের আওয়াজ। সমুদ্র কিন্তু এখানে ভীষণই কাছে চলে এসেছে এখন, আর মানে ভীষণই ঢেউগুলো কিন্তু খুব দূর দূর থেকে আর খুব জোরে আছড়ে পড়ছে। আমি মোবাইলে ফ্ল্যাশ জেলে ভিডিওটা করছি। আমরা শুয়ে পড়েছি, ঘুমোইনি, শুয়ে পড়েছি। এদিকে সামনে জানলা বন্ধ, পর্দা টানা, এদিকেরও জানলা বন্ধ, পর্দা টানা, এসি চলছে, ফ্যান চলছে না। অথচ আমি 2 মিনিট চুপ করে থাকছি, তোমরা সমুদ্রের গর্জনটা জাস্ট শোনো। বিছানায় শুয়ে শুয়ে কী লেভেলের গর্জন শোনা যাচ্ছে।